আর চাপটা রাজার, আমি আর চাপ খাবো না, কিন্তু চাপটা সুন্দর লাগছে দেখ। একটু খাবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। সকাল সকাল এই যে চায়ের জল ফুটছে, দিয়ে দিলাম চা। এক কাপ চা না খেলে ঠিক এনার্জিটা পাওয়া যায় না, যত গরমই পড়ুক। দেখো যেটা নেশা সেটা খেতেই হবে, চায়ের নেশাটা। এবার চা খাওয়ার আগে চিয়া সিডস না রাজাও খায়। তিনজন যেহেতু আমরা খাই একসাথে, আমি মানে একটা বাটির মধ্যে ভিজিয়ে রেখেছি 3 চামচ। আগে অরূপকে দেবো, বলছিলাম তুমি চা খাওয়ার আগে এটা খেয়ে নাও, আমরা তো স্মুদির সঙ্গেই খাবো। আর আমরা আমাদের এই যে খাবো দেখে দুধটাও জালে বসিয়েছি, দুধ গরম হচ্ছে, আর চাটা খেয়ে কাজ করতে হবে। আজকে হচ্ছে মঙ্গলবার, দুদিন মীরা নিয়েছিল ছুটি। আজকে ছিল আসার কথা, সকালবেলায় ফোন করেছে, আজও আসবে না। ভাবো সব কাজ পড়ে রয়েছে, বাসন কুসন পড়ে রয়েছে। এই যে চিংড়ি মাছ ধুয়ে নুন হলুদ দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছে। আজকে চিংড়ি মাছ দিয়ে কিছু ভাজবো, আর কিছু একটা রান্না বান্না ঝোল টাইপের করবো, আর একটু ভাত আলু সিদ্ধ এরকমই কিছু রান্না করবো। কেননা অনেক সবজিপাতি কেটে রান্না বান্না করার টাইমও হবে না। মেশিনে জামা কাপড় কাচা হচ্ছে, এখনো জামা কাপড় ছাদে মেলা রয়েছে, আজ তো যাবতীয় কাজ করেই আছে। মাখানোটা দেখেছো তো? এবার আমি সবার এগুলো উঠে যাবে। কালকে রবিবার গেছে, সারাদিন ঝড় বৃষ্টি হলো। সবাই জানো নিম্নচাপ। কে বলবে আজকে সোমবার, মানে জামা কাপড় তুলতে গেছি আগুনের হালকা, এখন কিন্তু বাজে 9:30। কি অবস্থা, মানে গরম সেই লেভেলের পৌঁছেছে। এখন আমি রান্নাবান্নাগুলো কমপ্লিট করব, তাই রান্নাঘরেই এসে কথা বলছি। কেননা আমি তাই চিন্তা করছি যে কতটা বৃষ্টি বর্ষা হলে গরমটা মানে কদিন কমবে, লোকে স্বস্তি পাবে। আবার আজকে দেখে শেখে গরম। রান্নাবান্না নিয়ে চলে এসেছি। আগে আমি একটু ক্লিয়ার করি, অ্যাকচুয়ালি আজকে কিন্তু সোমবার। আমি কিন্তু ফার্স্ট দেখো বলে ফেললাম মঙ্গলবার যখন মাছটা মাখি, কিন্তু আবার বললাম সানডে, আজকে মানে মানডে, এরকমই বলে ফেলেছি সোমবার। অ্যাকচুয়ালি কি সোমবারই, কেননা শনি রবি সোম 3 দিন মীরা ছুটি নিয়েছিল। আমার একটু ভুল হয়েছে, যাই হোক ওইগুলো তোমরা ইগনোর করো। আর রান্নাবান্না শুরু করে দিয়েছি। সয়াবিনটা এই যে সিদ্ধ করে নিয়েছি, সয়াবিনটা এত ভালো ছিল না। প্রত্যেকবার আমি সয়াবিন খাই, কিন্তু একটা শক্ত কেমন একটা রবার এরকম একটা ব্যাপার হয়ে যায়, কিন্তু এত সফট, ভীষণ ভালো ছিল। চিংড়ি মাছ, কুমড়ো, আলু, সয়াবিন এগুলো দিয়েই একটা তরকারি করব। আর একটা তরকারি করতেই ঘাম ছুটে যাচ্ছে। রান্না করার অভ্যাস হারিয়ে ফেললে যা হয়, আর যতটা গরম পড়েছে প্রত্যেকেরই এমন কষ্ট হয়, সত্যি কি কষ্ট। এদিকে রান্না করতে করতে খিদে পেয়ে গেছে। মিক্সিতে ওটস, দুধ আর তো চিয়া সিডস মিশিয়ে নিয়েছি, সঙ্গে কলা, সব করে নিয়ে আসলাম, যে ব্রেকফাস্টটাও করে নিয়ে একটু খাবো আর করবো। এ তো আর বসে খেতে হবে এমন কোনো ব্যাপার নেই। আর কতক্ষণে রান্নাটা শেষ হবে তাই চিন্তা করছি। এমন মানে বলতে গেলে একরকম আইটেম আমরা কিন্তু খুবই কম খাই। আমি বললাম আলু সিদ্ধ দেবো, বললো না আলু সিদ্ধর আর দরকার নেই। অ্যাকচুয়ালি কী হয়েছে, রাজাও এখন আলুটা একদম খাচ্ছে না, রাজাকে দেওয়াও উচিত না, যতটা কম খেতে পারে ততই ভালো। সেই জন্যই আমি আলু সিদ্ধটা আর করলাম না। করলেই আবার আলু সিদ্ধ দিয়েই তো কতটা ভাত খাওয়া হয়ে যায়, আবার এই তরকারি দিয়ে খাওয়া হবে। তরকারি সবজিপাতি কিন্তু অনেক কি ছিল, ওই কি হয় আবার কাটতে গেলে, রান্না করতে গেলে বহুত দেরি হয়ে যাবে। এদিকে তো রেগুলারের কাজ একটার পর একটা থাকেই, করতে করতে যা হয়। সেই জন্য ওই যে জিরের গুঁড়োটাও একটু দিয়ে দিচ্ছি। দেখো সমস্ত সবজিপাতিগুলো আগে ভেজে নিলাম, কিন্তু ঝোলটা খেতে সত্যিই ভালো হয়েছিল। এত কম তেল দিয়ে হালকা ফুলকা করে ঝোল করেছিলাম, ভীষণ ভালো লেগেছিল। আমার তো খুব ভালো লাগে অন্তত কম তেলের রান্নাবান্না যদি একটু যত্ন সহকারে করা যায় ঢেকে ঢুকে, তাহলে কিন্তু বেশ ভালো হয়। আমার খুবই ভালো লেগেছিল খাবারটা। রান্নাবান্না কমপ্লিট হলো, এখন বাজে 12টা। এই জামা কাপড় এখন সব গোছগাছ করব। আর 1 রাউন্ড মেশিনে কাছাকাছি করে সমস্ত ছাদে মেলে দিয়েছি, আবার আর 1 রাউন্ড কাচতে দিয়েছি, যেহেতু কালকে কাচা হয়নি, প্রচুর জমে গেছে। আর এইগুলো রাখলে কালকে আবার ওই একই কাণ্ড হবে, ওই জন্য আজকেই 2 রাউন্ড কমপ্লিট করব।
তারপরে কালকে যে কটা হবে রেগুলার কাচলে তাহলে সুবিধা হয়, একটু খাটনিটা কম হয়, নাহলে প্রচুর খাটনি পড়ে যায়। সন্ধ্যা পুজো দিয়ে আসলাম, এখন 7টা বাজতে 10 মিনিট বাকি। এসে ড্রেসও চেঞ্জ করেছি, আস্তে আস্তে চাও বসিয়ে দিয়েছিলাম, চাটা হয়ে গেল, চা খাবো, খেয়ে যাব যোগায়। আজকে যোগার ক্লাস আছে। আর এই যে চা হলো দুইজনের 2 কাপ। আর রাজাও চলে গেছে জিমে। সেই লেভেলের গরম, কালকে যে সারা দিন ঝড় আর বৃষ্টি হলো কে বলবে। বাইরে প্রচুর গরম, কিন্তু বৃষ্টিও তো দেখাচ্ছে না, অজস্র ঘাম হচ্ছে। জিম করে চলে এসেছি, জিম বলছি যোগা। আর এসে একটু ফ্রেশ হয়ে এসি চালিয়ে রেস্ট করছিলাম। এতটা গরম বাইরে চিন্তাই করা যায় না। আর দেখো দুপুরবেলা আমরা যেমন খাওয়া দাওয়া করেছি, রাত্রিবেলা আমাদের জন্য বিরিয়ানি কিনে দিয়ে গেছে। আমি আর রাজা এখন খাবো বিরিয়ানি, আর মাটন বিরিয়ানি আজকে। আর এই দেখো রাজার মাটন বিরিয়ানিটা কেমন আমাদের টেস্ট করতে হবে। নতুন এক জায়গা থেকে বিরিয়ানি এনেছে, সুন্দর নাকি বানায়, ওর জানাশোনা ওরপে তাই, তা বললো খেয়ে দেখো। আর ও খেতে গেছে, বন্ধুর ছেলে 89% মার্কস পেয়েছে, খাওয়া দাওয়া করাচ্ছে আজকে বন্ধু গ্রুপকে, সেখানে খেতে গেছে। আর আমরা ওই জন্য দুপুরবেলাতে একটু হালকা ফুলকা লাইট খেয়েছি। তা বললাম রাত্রিবেলা একটু বিরিয়ানি খাই, তাহলে এই বিরিয়ানিটাই খেয়ে দেখি, টেস্ট করে, সমস্ত কিছু তো টেস্ট করি, এটাও টেস্ট করা হোক। হ্যাঁ, এবার চলো টেস্ট করে তোমাদের বলি কেমন হয়েছে। আর চাপটা রাজার, আমি আর চাপ খাবো না, কিন্তু চাপটা সুন্দর লাগছে দেখে, তো ভালো। ভালো খেতে, নট ব্যাড, ভালো। বিরিয়ানি তো একটু খেলাম, যাই হোক মোটামুটি খাবো, কিছু ভালো লাগেনি। আর এখন একটু তরমুজ খাবো, ফ্রিজ থেকে বার করেছি ঠান্ডা, এতটা খাবো না, তাহলে এখন আবার কাটো পিস পিস করে ইচ্ছা করছে না, ওই জন্য চামচ দিয়ে এইভাবে তুলে তুলে খাবো, একটু মানে ভালো লাগবে, এত গরম লাগছে। আর তাহলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট, টাটা।